বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন নারদুহা কারুদিস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে দুনিয়ার দিকে দৌড়াও না, বাজারের দিকে দৌড়াও না। ও আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ পাক শিখায় দেয় ওয়াসারিউ মানে দৌড় দাও। কোন দিকে? আল্লাহ ইলা মাগফিরা, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে মাফ চাও। আর বলো আল্লাহ জীবন অনেক অপরাধ করেছি, তুমি ছাড়া আমার আল্লাহর কেউ নাই। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন নারদুহা, তাহলে আমি আল্লাহ তোমাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতটা দুনিয়ার 10 দুনিয়া সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমাকে হাদিয়া দান করে দেব। কথাটা কাট। আল্লাহ কেমন দয়াশীল আল্লাহ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ পাক একজন ব্যক্তিকে ডাকবেন, জিজ্ঞাসা করবেন তোমার আমলনামার কি অবস্থা? বান্দা বলবে আল্লাহ তুমি দেখো কি অবস্থা। রাসূলুল্লাহ ডাক দিয়ে গায় আমলনামা পেশ করা হবে, দেখবে তার আমলনামায় কোনো নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ। আল্লাহ বলবে তোমার তো জান্নাতে যাওয়ার সুযোগ নাই, যাও জাহান্নামে চলে যাও। বান্দার সঙ্গে সঙ্গে আল্লাহ বলার দ্বারা 1 সেকেন্ড লেট করবে না, জাহান্নামের দিকে দৌড় দিবে। আল্লাহ ফেরেশতারে বলবে ওরে ধরে নিয়ে আয়। সুবহানাল্লাহ কোন ধরে নিয়ে আসবে। কি ব্যাপার, তুমি কি মনে করছো ওই যেই জায়গা তোমাকে পাঠাইছি জাহান্নাম এটা হলো বসুন্ধরা গ্রুপের মালিকের বাড়ি? না না না, তুমি কি মনে করছো এটা লালপুরের পার্কে সুন্দর আয়োজন করা? কয় তাও না। কয় আল্লাহ আমি জানি ওই জাহান্নাম যেখানে আগুন আর আগুন, কিন্তু দুনিয়ায় তোমার কোনো হুকুম মানি নাই। আজকে চিন্তা করলাম এই হাসরের ময়দানে আল্লাহ তুমি সারা দয়ার আল্লাহ আর কেউ নাই। এই জন্য আল্লাহ তুমি যখন হুকুম করেছো চিন্তা করলাম এই হুকুমটা যদি সঙ্গে সঙ্গে পালন করি আর তোমার অন্তর যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আমার মনে হয় আমাকে তুমি আমার ডাকবা এবং জান্নাত দান করে দিবা। আল্লাহ ডাক দেয় গায় আমার প্রতি হাসরের ময়দানে আজও তোর বিশ্বাস আছে, চিন্তার কারণ নাই। তোর বিশ্বাসের উপরে মেসেজ করে তোকেও আমি জাহান্নাম মওকুফ করে জান্নাত দান করে দিলাম। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই।